লেগেছেরা সুন্দর করে একটা চালু করে তুলো ইস আউট লক্ষ্য রাখুন টিকিটের কালার আকাশী সিরিজ উমর টিকিট নাম্বার 154170 154 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে খাদিজা মোবাইল নাম্বার 01910000041 চলে গেল 30 নাম্বার কি মোটরসাইকেলের মালিক এসেছে নাকি কে মালিক একজন আসবেন সবাই চলে যাবেন একজন শুধু আপনি একজন আসবেন মালিক কে আপনি এইদিকে আসেন আপনি মোটরসাইকেল নিয়ে তারপরে 3-4 জন বন্ধু বান্ধব ভাবি টাবি শালি জেনে আছে সবাই উঠায়েন কিন্তু এখন একজনই আসেন আচ্ছা বাচ্চাটার একটু সরান তো একটু কথা বলে নি আসলে আচ্ছা মোবাইল ফোনে কথা বলেছিলাম কার সঙ্গে আপনার সাথে পাশে কারা ছিল বাসার ভিতরে মহিলারা ছিল তো অনেক আনন্দ করছিলেন দেখলাম তো আপনি কি পেয়েছেন বলেন তো ফোনে আমরা কি বলেছিলাম আমরা তো ফোনে বলেছি আপনি পেয়েছেন রাজহাঁসের 4টা ডিম সবাই সাক্ষী আছে কি ভাইজান রাজহাঁসের 4টা ডিম পেয়েছে বলেছি না তাহলে উনি এসে বলছে প্রথম পুরস্কার মোটরসাইকেল বুঝলাম না তো আচ্ছা যাই হোক একটু মিলাই আগে দেখি টিকিট ঠিক আছে কিনা উপস্থিত দর্শক এবং পাড়ায় মহল্লায় টেলিভিশনে মোবাইলের স্ক্রিনে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন এই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা আছে এই অংশটুকু নিজের কাছে রাখুন পুরস্কার নিতে হলে টিকিট সাথে আনতে হবে উনি কিন্তু সঠিক টিকিট ওনার কাছে রেখেছেন উপযুক্ত সময় আমাদের মাঝে হাজির করেছেন উপস্থিত করেছেন তো আমরা এবার একটু দেখি এই টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল আছে কি না লক্ষ্য রাখুন টিকিটটা চেক হবে চেক গোলাপি সিরিজ খ নাম্বার 13772 and lucky man number 7 বাংলায় চেক গোলাপি সিরিজ খ নাম্বার 1374 2 এবং 7 ঠিক আছে ইয়েস দুটি অংশ একত্রিত করার পর আমরা গ্রান্টেড করে নিলাম যে ইনি আজকে আমাদের প্রথম সৌভাগ্যবান তো ভাইজান আপনার নাম কি মোহাম্মদ রাসেল শেখ টিকিটের অপর পৃষ্ঠায় তো লিখেছিলেন রাসেল আপনার নিজের নাম তাই তো আপনি নিজেই কিনেছিলেন লিখছিলাম কোথা থেকে নিয়েছিলেন ওই গেটের সামনে থেকে এই গেটের সামনে থেকে তো আপনার বাসা কোথায় বললেন জানি এখানে 10 তলার কাছে তো আপনি দেশের বাড়ি কোথায় সদর এখানে আপনি কি করেন কোথায় থাকেন কি করেন স্ট্যান্ডার্ড গ্রুপে চাকরি করি স্ট্যান্ডার্ড গ্রুপে চাকরি করেন তো আপনার এই স্ট্যান্ডার্ড গ্রুপের কোনো লোক এখানে আছে নাকি আপনারা আছেন কেউ বুঝলাম না স্ট্যান্ডার্ড গ্রুপ কি অনেক বড় নাকি যাক এই জন্য আর আপনার মনে হয় যে এই এলাকায় সিরাজগঞ্জের লোক বেশি আপনি যখন নিজের দেশের নাম বলেছেন এই এলাকায় সবাই একটা অনেক বড় জনসমাবেশ হয়ে গেল মনে হলো যে সিরাজগঞ্জের লোকই মনে হয় বেশি হ্যাঁ বোঝা গেছে সেটাই তো আপনি আজকে প্রথম পুরস্কার মোটরসাইকেল পেয়েছেন আপনার কাছে কেমন লাগছে খুবই আনন্দিত লাগছে যে একটা টিকিট কাটলাম সেই হিসাবে মোটরসাইকেল পেলাম একটাতে পেয়েছেন হ্যাঁ দেখছেন টিকিট কয়টা কাটছেন 2 টাকা কাটছিলাম 2 টাকা ছিলেন আপনার নামে একটা ভাবির নামে একটা হ্যাঁ ও তা আপনি বিয়ে শাদী করেছেন বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা আছে কয়জন একটা মেয়ে তো আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে মোটরসাইকেল দেয়নি না ওরকম আশা করি না নিজের কামাই করি নিজে যদি পারি এমন আশা করেন না দেবে বলে বলেছিল নাকি না আচ্ছা উনি আসলে শ্বশুর বাড়ি আশা করে না আসলে আপনারাও করবেন না যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই দণ্ডনীয় অপরাধ তাই যৌতুক নেবেনও না দেবেনও না ঠিক আছে তো আজকে আপনি শ্বশুর বাড়িতে যেটা পাওয়ার কথা ছিল সেটা আমরা মেলা থেকে আপনাকে দিয়ে দিলাম শ্বশুর বাড়ির উপহার তো আপনি খুশি আচ্ছা তাহলে একটু ওঠেন তো দেখি শ্বশুর বাড়ির উপহারে জামাইকে কেমন দেখা যায় একটু ওঠেন দেখি যে যেখান থেকে দেখছেন সরাসরি আমাদের এই লাইভ সম্প্রচার এবং মেলা মাঠে উপস্থিত লক্ষ্য রাখুন আজকের প্রথম সৌভাগ্যবান শ্বশুর বাড়ির উপহারের উপরে বসে আছে কেমন লাগছে তাকে সবাই বলুন মাথায় নষ্ট আপনারা সবাই খুশি তো ধন্যবাদ হ্যাঁ আচ্ছা শোনেন এদিকে আসেন একটু এদিকে আসেন আপনি একটু জোরে সোরে একটা কথা বলবেন আপনি জোরে সোরে শুধু মাইকে বলবেন যে মাথাই নষ্ট মামা মাথায় নষ্ট মামা কি খুশি তো আপনারা আসলে যে পাবে তার তো এমনিতেই মাথা নষ্ট দেখছেন 10 মিনিটের কথা বলে আধা ঘন্টার বেশি হয়ে গেছে ভাবি তো আসতে দিতে চায় না
যে আজকে মোটরসাইকেল নিয়ে আসবে, তো খালি ভাবি এত দেরি হলো কেন ভাই? ও গাড়ি নেই দিকে, আর আপনি দৌড়াতে দৌড়াতে আসলে তো 10 মিনিটে চলে আসা যেত। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়ির উপরে বসেন, ড্র শেষে আপনাকে পুরস্কারটা দিচ্ছি। আচ্ছা চলে গেল 30